বেসেল ফাংশনের 7 নম্বর টিউটোরিয়ালে আপনাকে ওয়েলকাম করছি। আমরা বিগত দুইটা ক্লাস জুড়ে দুইটা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখছিলাম। এটা 3 নম্বর প্রবলেম আমরা একসাথে লিখেছিলাম। এই দুটো অলরেডি হয়ে গেছে। এখন এইটা, এটা হচ্ছে যে 3/2 অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইনটু সাইন এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস কজ এক্স, এটা সমান এটা দেখাতে বলছে। সর্বশেষ এটা 12 সালে আসছে ভাই, সেটা এখন আমরা দেখবো। প্রুফ। আর এইটা প্রমাণ করার জন্য আমরা রেকারেন্স ফর্মুলার হেল্প নেব। আমরা বেসেল ফাংশনের জন্য 6টা রেকারেন্স ফর্মুলা একসাথে লিখেছিলাম ভাই। দেন 6 নম্বরটা প্রমাণ করছিলাম, আর বাকিগুলো বলছিলাম যে মাঝে মধ্যে ম্যাথে ইউজ করবো, তখন ঠাডা মুখস্থ রাখবো। এখন মুখস্থ লিখে ফেলবো আর কি। তাহলে আমরা জানি রেকারেন্স ফর্মুলা, আর এ রেকারেন্স এফ এ ফর্মুলা, রেকারেন্স ফর্মুলা 4। আমরা রেকারেন্স ফর্মুলা 4টা কি জানি ভাই? 2n jn of x equals to x থার্ড ব্র্যাকেট j n minus 1 of x plus j n plus 1 of x। এইটাই হচ্ছে রেকারেন্স ফর্মুলা 4। এটাকে একটু সুন্দর করবো, এটাকে বাম পাশে, এটা ডান পাশে লিখবো আর কি, আর কিছুই না। তাহলে এইটাকে যদি বাম পাশে লিখি x ইন্টু এই যে j n minus 1 of x plus j n plus 1 of x equals to 2n jn of x। এইটাকে এখন ভাই আমরা 1 নম্বর ইকুয়েশন দেব। আর প্রিভিয়াস দুটা টিউটোরিয়াল জুড়ে আমরা কি করলাম ভাই? যে হাফ অফ এক্স ইকুয়ালস টু আমরা কি প্রমাণ করলাম? রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু সাইন এক্স। এইটাকে দেবো আমরা 2 নম্বর ইকুয়েশন। তারপরে আমরা কি প্রমাণ করেছি? যে মাইনাস হাফ অফ এক্স ইকুয়ালস টু রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স ইন্টু কজ এক্স, এটাও আমরা প্রমাণ করেছি। এইটাকে দেবো 3 নম্বর ইকুয়েশন। এখন আমাদের কাজ হলো এই 1 নম্বর ইকুয়েশনে n এর জায়গাতে হাফ বসানো। আমরা সেটাই বলবো মাতৃভাষাতে। 1 নম্বরে n ইকুয়ালস টু হাফ বসিয়ে, হায় রে বাংলা লেখার যে অবস্থা, ওকে, হাফ বসিয়ে বেশ সুন্দর করি, হাফ বসিয়ে পাই কি পাই ভাই? দেখে দেখে বসাই দেবো। এক্স জায়গায় থাকলো থার্ড ব্র্যাকেট, এই n এর জায়গাতে যদি হাফ বসাই কি হবে? যে হাফ মাইনাস 1 of x plus j half plus 1 of x equals to 2 into half, in the জায়গাতে হাফ বসালাম, আর j half of x। এখন আমরা ক্যালকুলেশন করব একটু। implies that এখানে এই x টাকে ওই পাশে দিয়ে দেবো। হ্যাঁ, তাহলে এখানে কি থাকে ভাই? হাফ মাইনাস 1 করলে কি হয়? মাইনাস হাফ থাকে, মাইনাস হাফ অফ x, আর এই প্লাস এখানে থাকলো, আর হাফের সাথে 1 যোগ করলে হবে 3/2, 3/2 অফ এক্স। আর এই এক্সটা ওই পাশে দিয়ে দিলাম, তাহলে কি হবে? এই টু ভ্যানিশ, তাহলে 1/x ইন্টু জে হাফ অফ এক্স। এখন আমাদের বের করতে হবে এইটা, এই যে এইটা। তাহলে এটা রেখে দিয়ে বাকিগুলো ডান পাশে দিয়ে দেবো। তাহলে ইমপ্লাইজ দ্যাট যে 3/2 অফ এক্স ইকুয়ালস টু 1/x জে হাফ অফ এক্স মাইনাস এইটা ভাই জে মাইনাস হাফ অফ এক্স। এখন আমরা এই যে ভাই 2 এবং 3 নম্বর ইকুয়েশনের হেল্প নেব, অর্থাৎ যা জানি তা বসাই দেবো। এই সমানের যে আকৃতি হলো, ওকে, ইকুয়ালস এই হাফ এক্স জায়গায় থাকলো, সরি 1/x জায়গায় থাকলো, আর হাফ অফ এক্স সমান আমরা কি জানি ভাই? এইটা দেখে এখানে বসাই দেবো, দেখে দেখে। এই যে রুট ওভার 2 ডিভাইড বাই পাই এক্স, রুট ওভার
2 divided by pi x into sin x মাইনাস এইটা সমান হলো রুট ওভার 2 বাই পাই এক্স ইন্টু cos x। এখন এই দুইটা টার্ম থেকে আমরা কি কমন নিতে পারবো? এইটা কমন নেব। তো কমন নিলে কি হয় ভাই? রুট ওভার 2 ডিভাইডেড বাই পাই এক্স কমন। তাহলে এখানে পড়ে থাকলো এই x নিচে থেকে যাবে, তাহলে sin x ডিভাইড বাই x মাইনাস cos x। এটা তো প্রমাণ করতে বলছিল, তাই না? তাহলে দেয়ারফর আমরা লিখে দিতে পারবো যে 3 বাই 2 অফ x ইকুয়ালস টু root over 2 by pi x into sin x divided by x minus cos x। এটা হচ্ছে সুড। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।